এসএসসি এমটিএস জিকে স্পেশাল সিরিজের যে 30 ডেজের আমাদের সিরিজ তার আজকে চতুর্থ ক্লাসে প্রত্যেককে স্বাগত। তো আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, যেটা তোমাদের এসএসসি এমটিএস এর জন্য খুবই ইম্পর্টেন্ট। অ্যান্ড নট অনলি শুধুমাত্র এসএসসি এমটিএস, যে কোনো এক্সামের জন্য কিন্তু তোমাদের এটা ইম্পর্টেন্ট। অ্যান্ড তোমাদের বলে রাখি একটা বিষয়, সেটা হচ্ছে তোমাদের এক্সাম কিন্তু খুব শীঘ্রই হতে চলেছে এসএসসি এমটিএস। তো যারা প্রিপারেশন নিচ্ছ আরও ভালোভাবে প্রিপারেশন নাও, আমি যেগুলো বিষয় করাচ্ছি সেগুলো করে যাও। প্রিভিয়াস ইয়ার যদি তোমরা কেটে দেখো তো এখান থেকে কিন্তু প্রচুর কোশ্চেন কিন্তু তোমাদের এসেছে জেনারেল সায়েন্সের মধ্যে থেকে। আমি তোমাদের আগে বলেছিলাম, বর্তমানে আমি তোমাদের আগে যেগুলো জেনারেল সায়েন্স থেকে ইম্পর্টেন্ট টপিক সেগুলো করাবো, দেন আমি তোমাদের কিন্তু হিস্ট্রি পলিটিক্স সেগুলো বিষয়ে কিন্তু যাবো। ওকে, তো প্রত্যেক করো ক্লাসগুলো। দেখো, এর আগে আমরা যেগুলো ক্লাস করে নিয়েছি সেগুলো হচ্ছে কী মানবদেহ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যসমূহ, খনিজ এবং ধাতুগঠিত বিভিন্ন রোগ, বিভিন্ন উপকার, তার উৎস এবং গুরুত্ব সেগুলো জেনে নিয়েছি আমরা। বিভিন্ন অঙ্গের যে আবরণী কলা সেগুলো হয়ে গিয়েছে। ভিটামিনটাও আমাদের হয়ে গিয়েছে লাস্ট যে ভিডিওতে ছিল। ওকে, লাস্ট যে ভিডিওটা ছিল সেখানে কিন্তু ভিটামিনটা আমরা কভার করে ফেলেছি। আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করবো, অ্যান্ড যেটা কিন্তু প্রত্যেকে গুলিয়ে যায়, প্রায় মনে থাকে না। তো সেই কারণে আমি একটা জায়গায় তোমাদের এই ভিডিওতে এই টপিকটাই শুরু করে দেবো, ঠিক আছে? যেটা হচ্ছে জীবজগৎ সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয়, এই যেমন বিভিন্ন কোষ, মানে কোনটা ক্ষুদ্রতম কোষ, বৃহত্তম কোষ, এগুলো বিভিন্ন ব্যাকটেরিয়া বা নাইট্রোজেন স্থিতিকারী থেকে শুরু করে বিভিন্ন শৈবাল, এই যে বিষয়গুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমরা মূলত এখানে জাস্ট টু দ্য পয়েন্ট, যেগুলো তোমাদের ওয়ান লাইনার আসলে কিন্তু জাস্ট তোমাদের এরকমই আসবে যে কোনটা তোমাদের নাইট্রোজেন স্থিতিকারী বিভিন্ন মিথজীবী ব্যাকটেরিয়া, এরকম ডাইরেক্টলি কিন্তু কোশ্চেন আসে। সেগুলো কিন্তু আমরা একটা জায়গায় এখানে দেখে নেবো, যেন আমাদের কোনো কনফিউশন না হয়, যেন মনে থাকে ভালো। অ্যান্ড তোমরা যদি ভিডিওটাকে একটু বারবার রিভিশন করো তাহলে তোমাদের কিন্তু মনে থাকে ভালো বিষয়গুলো। ওকে, তো চলো একটু ভিডিওটা স্পিডে থাকবে, এর আগে ভিডিওগুলো নেয় তোমরা কিন্তু অবশ্যই ভিডিওগুলোকে যদি মনে হয় স্পিডটা একটু বেশি হচ্ছে, নিজেদের মতো করে স্পিডটা কমিয়ে নেবে। ইউটিউবে অপশন রয়েছে, সেখান থেকে স্পিড কমিয়ে নিজেদের মতো করে দেখে নেবে। ওকে, চলো কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাচ্ছি মূল টপিকে। তো প্রথম যে বিষয় রয়েছে আমাদের সেটা হচ্ছে বৃহত্তম কোষ বা বৃহত্তম প্রাণী কোষ কোনটিকে বলা হয়। তো এটা মনে হয় প্রত্যেকে তোমরা জানো, যেটা হচ্ছে উট পাখির ডিম। ওকে, এবার ক্ষুদ্রতম যদি কোষ বলা হয় তো সেক্ষেত্রে হয়ে যাবে মাইক্রোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম, সেটা হয়ে যাবে ক্ষুদ্রতম কোষ। ওকে, বৃহত্তম যদি উদ্ভিদ কোষ বলা হয় তো সেক্ষেত্রে কী হয়ে যাবে, সেটা হয়ে যাবে অ্যাসিটাবুলারিয়া, যেটা একটা এককোষী শৈবাল। এটাকে কিন্তু খালি চোখে কিন্তু দেখা যায়, খালি চোখে কিন্তু আমরা দেখতে পাবো এই কোষটাকে। নেক্সট হচ্ছে ক্ষুদ্রতম যদি ব্যাকটেরিয়া বলা হয় তো সেক্ষেত্রে কী হয়ে যাবে, মাইকোপ্লাজমা জেনিটালিয়াম। বৃহত্তম যদি ব্যাকটেরিয়া বলা হয় সেটা হয়ে যাবে থায়ো মার্গারিটা নামিবিয়েনসিস। বৃহত্তম যদি ভাইরাস বলা হয় সেটা হচ্ছে মেগা ভাইরাস, যেটার নাম কি চিলেনসিস। ক্ষুদ্রতম ভাইরাস হচ্ছে হেপাডোনা ভাইরাস। নামগুলোই কেমন যেন একটু অদ্ভুত। তো এগুলো কীভাবে মনে রাখবে, বারবার একটু দেখতে হবে বিষয়গুলোকে। ভিডিওটাকে একটু আমি এই কারণে স্পিডটা একটু বাড়িয়ে রেখেছি, যেন তোমাদের সময়টা কম লাগে। বারবার একটু রিভিশন করতে হবে বিষয়গুলোকে, পারলে নোট করতে হবে। নোট করাটা সবথেকে ভালো। নোট করলে কী হবে, একটু লিখে তোমাদের সেই বিষয়টা তোমরা লিখবে বারবার করে, লিখলে কিন্তু মনে থাকে ভালো। ওকে, দেখো দীর্ঘতম উদ্ভিদ কোনটি, সেটা হচ্ছে সিকোয়া সাম্পারভিলেন্স, যেটার দৈর্ঘ্য প্রায় 115 মিটার। শ্বাসমূল বা যেটাকে ইংরেজিতে কী বলা হচ্ছে, শ্বাসমূলকে নিউ ম্যাটোফোর। এটা দেখা যায় কোন কোন গাছে বা কোন কোন উদ্ভিদে, তো সেটা হয়ে যাবে সুন্দরী, গরান, গেও, এই সমস্ত ম্যাংগ্রোভ অরণ্যে কিন্তু দেখা যায় শ্বাসমূল বা যেটাকে ইংরেজিতে বলা হচ্ছে নিউ ম্যাটাফোর। ঠিক আছে, তোমাদের প্রশ্ন আসবে যে দিয়ে দিল অপশনে তোমাদের গরান, গেও বা একটা যে কোনো দেবে, যে সুন্দরী দিয়ে দিল আর অন্য বেশ কিছু গাছ দিয়ে দিল। এবার বলবে যে তোমাদের শ্বাসমূল বা ইংরেজি যদি থাকে তাহলে থাকবে তোমাদের নিউ ম্যাটোফোর দেখা যায় কোন উদ্ভিদে। তাহলে তোমাদের অপশন কী করতে হবে, সুন্দরী গাছটাকে অপশনে তোমাদের টিক করতে হবে। নেক্সট হচ্ছে অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া কোনগুলো বলা হচ্ছে, যেগুলো হচ্ছে তার মধ্যে কী কী রয়েছে, ব্যাসিলাস মাইকন্ডিস, স্টেপটোমাইটিস, তারপরে রয়েছে ক্লস্ট্রিডিয়াম। যেমন নেক্সট রয়েছে কি নাইট্রোজেন স্থিতিকারী যদি বলা হয় স্বাধীন ব্যাকটেরিয়া, তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে অ্যাজোটোব্যাক্টার ক্লস্ট্রিডিয়াম। দীর্ঘতম উদ্ভিদ কোষ হচ্ছে রামি নামক উদ্ভিদের বাকলের একটি তন্তু, যেটার প্রায় দৈর্ঘ্য যদি দেখা যায় সেটা হচ্ছে 55 সেন্টিমিটার। ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া কোনগুলোকে বলা হচ্ছে, সিউডোমোনাস, থায়োব্যাসিলাস, মাইক্রোকক্কাস। বেসিক্যালি তোমাদের এখানে উদাহরণগুলি কিন্তু মাথায় রাখতে হবে, কোনগুলো কিসের উদাহরণ। যেমন নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার তার উদাহরণ কোনগুলো, নাইট্রোব্যাক্টার, নাইট্রোসোমোনাস। নাইট্রোজেন স্থিতিকারী মিথজীবী ব্যাকটেরিয়া কোনটি, সেটা হচ্ছে রাইবোজিয়াম। এটা কিন্তু পরীক্ষায় তোমাদের এসেছে, তোমরা যদি প্রিভিয়াস ইয়ার দেখো তাহলে কিন্তু পেয়ে যাবে এটা। ঠিক আছে, এবার এখানে কিন্তু কনফিউশন হবে না, এখানে বলেছে কিন্তু মিথজীবী ব্যাকটেরিয়া, এখানে কিন্তু স্বাধীন ব্যাকটেরিয়া, তো দুটো কিন্তু আলাদা। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবে, মিথজীবী বললে রাইবোজিয়াম আর স্বাধীন বললে অ্যাজোটোব্যাক্টার ক্লস্ট্রিডিয়াম। ওকে, চলো নেক্সট হচ্ছে নাইট্রোজেন স্থিতিকারী শৈবাল কোনগুলো, নীলাভ সবুজ শৈবাল, যেটা হচ্ছে নস্ট্রোক। তারপর হচ্ছে অ্যানামিনা। দ্বি অভিযোজন দেখা যায়, যেমন বিভিন্ন উদ্ভিদে দেখা যায়, এছাড়াও বিভিন্ন প্রাণীতে দেখা যায়। তো দেখে নেব আমরা উদ্ভিদ কোনগুলোতে, পানি ফল বলা হচ্ছে, তারপরে বলা হচ্ছে তিরকুট, এই সমস্ত উদ্ভিদে কিন্তু দেখা যায়। আমি কিন্তু জানি না তিরকুট কোনটাকে বলা হচ্ছে বা পানি ফলই কোনটা বলা হচ্ছে, আমার কিন্তু খুব একটা আইডিয়া নেই, তোমরা জেনে রাখতে পারো। যেমন প্রাণীদের ক্ষেত্রে কিন্তু ব্যাং পাখি এদেরকে বলা হচ্ছে, এদের মধ্যে কিন্তু এই দ্বি অভিযোজনটা দেখা যায়। বৃহত্তম ব্যাকটেরিয়া হচ্ছে থায়ো মার্গারিটা নামিবিয়েনসিস, এটা আমরা করলাম একটু আগে। মানুষের নিষ্ক্রিয় অঙ্গ কোনটি, সেটা হচ্ছে অ্যাপেন্ডিক্স কক্সিস। গৌণ খেচর প্রাণী কোনগুলোকে বলা হচ্ছে, একটা হচ্ছে উড্ডুক মাছ, উড্ডুক কাঠবিড়ালি।
ক্ষুদ্রতম ভাইরাস হচ্ছে হেপাটোনা ভাইরাস। তো এগুলোই ছিল মূলত আমাদের বিষয়। তো ক্লাস শেষে আমাদের একটা তোমাদের বলে রাখি, এই যে পিডিএফটা তোমরা যদি পেতে চাও, এটা একটা টেলিগ্রাম চ্যানেল রয়েছে, সেখানে তোমাদের যুক্ত হতে হবে, যেটার লিঙ্ক আমরা এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। তোমরা কিন্তু সেখান থেকে যুক্ত হয়ে 24 থেকে 48 ঘন্টার মধ্যে কিন্তু তোমরা এই ক্লাস পিডিএফ কিন্তু সেখানে পেয়ে যাবে। তো প্রত্যেকে অবশ্যই যুক্ত হয়ে যাবে। অ্যান্ড এই ক্লাস সম্পর্কে তোমাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করতে পারো, শেয়ার করতে পারো অন্যান্যদের কাছে যারা প্রিপারেশন নিচ্ছে। প্রত্যেককে থ্যাংক ইউ।